আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইজিলি চিকেন অ্যান্ড এগ দিয়ে তৈরি চিকেন এগ প্যাটি বার্গার। এটা বানানো খুবই ইজি আর ঘরে ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করা হয়, খেতেও ভীষণ রকমের মজার। তো আমার ফুল রেসিপি আপনারা দেখবেন, তার আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন যেন সবার আগে আমার ভিডিওটা আপনার নোটিফিকেশনে চলে যায়, আপনি কিন্তু আমার ভিডিওটা দেখতে পারেন। সো আমার এই রেসিপিটা খুব ইজিলিভাবে তৈরি করেছি, ইফতার স্পেশাল একটি রেসিপি। আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো আমি এখন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাব। তো চলুন মূল রেসিপিতেই চলে যাই। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা ডিমের পরিমাণ কম বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিকেন, লেফট ওভার বয়েল চিকেন নিয়েছি আমি এখানে। আপনারা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণের, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি পেঁয়াজ দেইনি কারণ পেঁয়াজ থেকে একটা পানি বের হয়ে আসে, তো ডিমটা একদম লিকুইড হয়ে যাবে বেশি। আপনারা চিকেন বেশি দিলে ডিমের পরিমাণ কম করে দিতে পারেন, ডিমের পরিমাণ বেশি দিলে চিকেনের পরিমাণ কম করে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ইউজ করতে পারেন আবার। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। একটু আস্তে করে উল্টিয়ে নিতে হবে ডিমটাকে ভাজার সময়। এক পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর অপর পাশ ভেজে নিতে হবে। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি সেই প্যানের ভেতরে একটা বনরুটি নিয়েছি, এই বনরুটিকে ভালো করে ভেজে নিতে হবে। চাইলে এটা অপশনাল নাও ভাজতে পারেন, আপনারা চাইলে পাউরুটি দিয়েও বার্গারটা তৈরি করতে পারেন। তো এখন একটা সালাদ তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ পরিমাণের বাঁধাকপি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের, কালো গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণের মেয়োনিজ। মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা, এটা ইগলেস মেয়োনিজ, আপনারা চাইলে আমার ভিডিও দেখে আসতে পারেন। খুবই অল্প সময় অল্প ইনগ্রিডিয়েন্টসে এই মেয়োনিজটা তৈরি করা। একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এই সালাডটা। সালাদের লবণটা টেস্ট করে নেবেন। তো আমার সালাদ হয়ে গেল, এখন আমি বার্গারটা তৈরি করব। বার্গারের 2টা বানের মধ্যে আমি টমেটো কেচাপ ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে এই যে গ্রিন সস অথবা চাটনি ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনাদের পছন্দ অনুযায়ী স্প্রেড করে নেবেন। দিয়ে দিলাম টমেটো স্লাইস, পেঁয়াজের কুচি ছোট ছোট স্লাইস করা রাউন্ড শেপে, তারপর প্যাটি দিয়ে দিচ্ছি। ওপরে দিয়ে দিলাম আমি যে সালাডটা তৈরি করেছি। এই সালাডটা কিন্তু বাইরে বাজারে যেরকম বার্গার কিনে খান, রেস্টুরেন্টগুলো থেকে যে বার্গারগুলো কিনে খান, ঠিক সেই রকম রেসিপি এটা। তো এখন দিয়ে দিচ্ছি আমি সস। এখন হয়ে গেল আমার বার্গার রেসিপি। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি কী রকম পরিমাণের লোভনীয় হয়েছে। খাওয়ার সময় যখন চারোদিক দিয়ে এই সসটা পড়ে যায়, মেয়োনিজ আর এই সালাডটা পরে, খেতে এত ভালো লাগে, বাইরের কেনার মতো একটা রেসিপি হয়েছে। একবার ট্রাই করবেন। এই রেসিপিটা তৈরি করলে আর অন্য কোনো কিছু রান্না করার প্রয়োজনই হবে না। মানে ইফতারিতে আপনি এই বার্গারটা তৈরি করে পেটে আর জায়গাই থাকবে না অন্য কিছু খাওয়ার। খুব সিম্পল একটা রেসিপি, হেলদিও রেসিপি, চিকেন আছে, ইগ আছে, খুব মজাদার এক রেসিপি। বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করবে এই রেসিপি। আর আপনি এটার অর্ধেকটা খেলে আপনার পেট একদম ভরে যাবে, আর বেশি কিছুর প্রয়োজন হবে না। তো এখন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই লোভনীয় রেসিপিটা আপনারা তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ হাফেজ।